আমার বন্ধু, আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু, যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনই বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানির জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করবে। হ্যাঁ, সকালবেলা তো মনে করেন 5:45 বাজে, কথার কথায় সূর্য উঠতে শুরু করছে, 12টা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে, তো এবার যখন 12টা বেজে গেছে, এবার সূর্য হেলতে শুরু করছে, সন্ধ্যা হইতে হইতে একদম ডুববে গেছে। এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা 10টার সময় একদম তেজওয়ালা ছিল, ঠিক না? এটা এখন অলরেডি ডুবেই গেছে। আমার ভাই, জিন্দিগি এমন, জিন্দিগি এমন। এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না। এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায় না। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ, তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার মতো। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর, মানে আমারে বাদ দিয়া যেটারে ধরলো সে যেন মাকড়সার ঘর বানাই। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও, তারপরও মনে রাখো এটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবী আপনার পক্ষে, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনার বেল আসেনি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনি 4 বার বা 6 বার বাথরুমে গেছেন, আপনি যে হুইতে লাইলেন, আপনার না বহুত বড় মাত বড়, আপনার ফুট না ইটালিতায়। কথা বলেন না কেন? আপনার ফুট না কি থাকে? ইটালি থাকে। আপনার না বাইরে বিল্ডিং করছেন, তা আমি যদি ছিটিয়ে গেছেন, কি সমস্যা কি তার কাকা? হ্যাঁ, কইেন না হুজুর, মনে হয় না আর ভাবছি কিতা সমস্যা, কিতা শুধু যাইতে আছে বাথরুমে, শুধু যাইতে আছে, রাইতে আছে, কি হইছে? পায়খানা করছে, পায়খানা। আরে নাফরমান মানুষ, এই যুবক বেটা, বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনে শুইয়া যাও, এমনে শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইর হইছে। বেটা তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো, বেটা শুইয়া লাইছো। তুমি মাতবুরি করো কেন বেটা? এই বেটা মাতবুরি করো কেন বেটা? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না, গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা, এ জন্তু জানোয়ার, তো হাইওয়ান বেটা। তুমি দেখো না রাস্তার কুকুর, বিড়াল, গরু, ছাগল সেজদা দেয় না, ইনসান কিভাবে সেজদা দেয় না? মানুষের বাচ্চা কেন সেজদা দিবে না? মুসলমানের বাচ্চা কেমনে আল্লাহরে ভুলে যায়? কি রে বেটা, জিন্দিগি মানে শুধু আল্লাহ আমাকে বানাইছে মানুষের বেডি চাইতে বললা, এটা কোনো কথা হইল মিয়া? জীবন মানে বেডি সাউন্ড, এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা, যদি আমি আল্লাহর কথাটা বুঝতা। আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা, যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা, সে যেন মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো, 1 ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, নাফরমান আমার জান্নাত তোর জন্য হারাম করে দিলাম, আমার জান্নাত তোর জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, নিশ্চিত ঠিকানা জাহান্নাম। ইমান বড় নিয়ামত। ওই যে কথাটা আবার বলছিলাম,
পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায়, ইমানের ঘাটতি মেনে নেওয়া যায় না। ইমানের ঘাটতি হইতে পারবে না। ইমান সর্বশ্রেষ্ঠ নিয়াম। ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সর্বনিম্ন সামান্য ইমান যে দিতে পারবে আল্লাহর সামনে, এক জাররা সরিষার দানা পরিমাণ, তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়া বরাবর জান্নাত দান করবে। এজন্য চলেন আল্লাহকে না ভুলি। সর্বশেষ আল্লাহ বলেন অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ বলেন মাকড়সার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি, উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি, ঠিক কিনা বলেন? আচ্ছা, এরপরে না বুঝার কি আছে? কথা বলেন যে আল্লাহকে বাদ দিয়ে তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাকড়সা, যেই মাকড়সা কি বানাইলো? নিজের ঘর বানাইলো, আর সেই ঘর সবচেয়ে দুর্বল, ঠিক কিনা? তো এই কথাটা, এই উদাহরণটা আপনারা বুঝছেন না, এরকম একজন বুঝমান লোক, মানে আমি যদি বুঝছি না কথাটা, এরকম একজন ভাগ্যবান লোক আতুডান আপনি ছবি উঠাই না, এই কথাটা আপনি বোঝেন নাই। এরকম না বুঝার কি আছে? একজন ভাই আছেন এখানে? না বুঝার কোনো যুক্তি আসেনি এখানে। আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আমি আল্লাহ তাআলা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি। কোরআনে বহুভাবে আল্লাহ তাআলা বুঝাইছে রে বাপ, কতভাবে চেষ্টা করছে আপনারা তো জানেন না। কোরআন শরীফে আছে একটা আয়াত, বড় বেশি, আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যেই আয়াত, সব আয়াতই দামি, সবচেয়ে বেশি হিট করে, যেটা আঘাত করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, আমি আর কোন কথা বললে, কেমনে বললে তুমি বিশ্বাস করতে? আমি এতভাবে বললাম, 23 বছর 30 পারা কোরআন আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়া বলাইলাম, আর কি বললে, কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করতে? হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, যুবক ভাই, আল্লাহ বলবে বান্দা, আমার মতো আল্লাহ পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে, ইসলামের মতো ধর্ম পেয়ে, কোরআনের মতো কিতাব পেয়ে, এই চারটাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহও সর্বশ্রেষ্ঠ, রাসূলও সর্বশ্রেষ্ঠ, কোরআনও সর্বশ্রেষ্ঠ, ইসলামও সর্বশ্রেষ্ঠ, চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এরপরেও বান্দা কেমনে নষ্ট হইল, কেমনে বরবাদ হইল, তুমি কেমনে জাহান্নামী হইলা? ফেরেশতারাও তো অবাক হয়ে যাবে। কোরআন শরীফে আছে মিয়া, ফেরেশতারাও তো আশ্চর্য হয়ে যাবে। আলাম ইয়াতিকুম নাদির। ফেরেশতারাও জাহান্নামীকে জিজ্ঞেস করবে, কিরে ভাইয়া, তোর কাছে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? মানে ফেরেশতা পর্যন্ত অবাক হবে, আল্লাহ এটা তো আখিরি পয়গম্বরের উম্মত, পরে কেমনে জাহান্নাম দেব মাওলা? তো গোটা কায়নাত আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন, আমাদের অধীনস্থ করে দিয়েছেন, এবং সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা বলেন গুণে শেষ করা যাবে লা তুহসুহা। আমার কি পরিমাণ নিয়ামত তোমাদের উপরে, তোমরা কখনোই গুণে শেষ করতে পারবে না, যতই চেষ্টাই কর, কোনো মেশিনেই ধরবে না, কোনো হিসাবেই আসবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর নিয়ামত। আমি নিজে, আমার দেহের সব কিছু আল্লাহর দেওয়া, আর আমার চারদিকের যা তাও আল্লাহরই দেওয়া। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো, তোমার পুরা দেহে দেখো, আমি আল্লাহকেই খুঁজে পাবা। অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ তাআলা বলেন জমিনের সর্বত্র তাকিয়ে দেখো, প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাবো। জিদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখো আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরে কিংবা গাছে, উপরে কিংবা নিচে, ডানে কিংবা বামে, সর্বত্রই একজনেরই কুদরত, একজনেরই নিদর্শন, একজনেরই পরিচালনা, তিনি শুধুই আল্লাহ। সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। বৈচিত্র্যময় গাছ, ফল, ফুল,
জন্তু জানোয়ার, কত রঙের কত ঢঙ্গের। আম গাছ এক সুন্দর, জাম গাছ আরেক সুন্দর, কাঁঠাল গাছ আরেক সুন্দর, এক গোলাপ ফুল এক রকম সুন্দর, বেলি ফুল আরেক রকম সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পরিমাণ সৌন্দর্য! এক এক পাখি এক এক সুন্দর, এক এক ফুল এক এক সুন্দর। কত কোটি সৌন্দর্য আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দিয়েছে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন, জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাবে, জিনাত, কোনো কিছুই অসুন্দর না। তোমাদের উপরে তোমরা কখনোই গুণে শেষ করতে পারবে না, যতই চেষ্টাই কর, কোনো মেশিনেই ধরবে না, কোনো হিসাবেই আসবে না। এই পরিমাণ নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে। আমরা আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে ডুবে আছি। আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর নেয়ামত। আমি নিজে, আমার দেহের সব কিছু আল্লাহর দেওয়া, আর আমার চারদিকের যা তাও আল্লাহরই দেওয়া। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো, তোমার পুরা দেহে দেখো, আমি আল্লাহকেই খুঁজে পাবো। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ তাআলা বলেন, জমিনের সর্বত্র তাকিয়ে দেখো, প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাবো। জিদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখো আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরে কিংবা গাছে, উপরে কিংবা নিচে, ডানে কিংবা বামে, সর্বত্রই একজনেরই কুদরত, একজনেরই নিদর্শন, একজনেরই পরিচালনা, তিনি শুধুই আল্লাহ। সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। বৈচিত্র্যময় গাছ, ফল, ফুল, জন্তু জানোয়ার, কত রঙের কত ঢঙ্গের। আম গাছ এক সুন্দর, জাম গাছ আরেক সুন্দর, কাঁঠাল গাছ আরেক সুন্দর, এক গোলাপ ফুল এক রকম সুন্দর, বেলি ফুল আরেক রকম সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পরিমাণ সৌন্দর্য! এক এক পাখি এক এক সুন্দর, এক এক ফুল এক এক সুন্দর। কত কোটি সৌন্দর্য আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দিয়েছে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন, জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাবে, জিনাত, কোনো কিছুই অসুন্দর না। কালো মানুষটাও সুন্দর, সাদা মানুষটাও সুন্দর। তুমি মনে করো সে কালো, কালোদের দোষ, এটা তুমি কেমনে বুঝছো? কালো রং এটা যে ত্রুটি, এটা যদি ত্রুটি হয়, এটা অসুন্দর হয়, তাইলে রাত্র না হোক। কথা বলেন না? রাত অন্ধকার হয় না, কালো হয় না, তো কালো যেহেতু অসুন্দর, তো তাহলে রাত না হোক, অন্ধকার না হোক, তো তখন কি হবে? প্রচন্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে, মানুষ প্রশান্তির ঘুম, আরামের ঘুম কেমনে যাবে? দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো? কখনো কখনোই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কিয়ামত পর্যন্ত দিন, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। তাহলে বলো তো, তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে, যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে? সেটা কোত্থেকে পাইবে? তাসকুনুনা ফীহি, সুকুন, প্রশান্তি পাইতা। রাতের ঘুমের মাধ্যমে সারা দিনের ক্লান্তি মেহনত দূর হইতো, তো সেটা কিভাবে পাইবা? এজন্য আল্লাহ তাআলা বলেন, জিনাতাল্লাহ, জমিনের সব কিছু সুন্দর, সাদাটাও সুন্দর, কালোটাও কি সুন্দর, হাবশি গোলামও সুন্দর, আবার আরবের সুন্দর মানুষটাও সুন্দর। কারণ সবটাই আল্লাহর হাতের সাধন। আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে না, অসুন্দর কিছু হইতে পারে আল্লাহ তাআলার হাতে সব। আল্লাহ তাআলা নিজে বলছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তাআলাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি। তাহলে উনি সুন্দর কেন, ইনি কালো কেন? উনি একটু বেকুব দেখে কালো নাকি? কথা বলেন না কেন? ওনার ফসিয়া কম দেখে কালো না। আল্লাহ বলেন, এটা আমি সাজিয়েছি বান্দা, সূরাত, সৌন্দর্য আমি দিয়েছি।
এটা আমার ইচ্ছা। এই জন্য গোটা কায়নাতের সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই প্রথম তো এটা বোঝা উচিত, আল্লাহ তাআলার নিয়ামতের কদর স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই। আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে, এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি, ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যাই। কেন? লোকটা আমার 2 দিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল, এখন ডাক দিছে, এখন না গেলে কেমন দেখায়? আমি তো খাইছি। তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে, তো এত বড় কায়নাত যিনি আমারে দিয়েছেন, 24 ঘন্টা আমার জন্য যিনি এই কায়নাত সৃষ্টি জগৎ দিয়েছেন, তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না? তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই? সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন? যুবক ভাই তোমরা বলো, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমরা আল্লাহ তাআলার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময়ে আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, এত বড় এটা পারলেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হাসরের মাঠে, বান্দা তুমি কেমনে পারলা? তোমার বিবেকে কুলাইলো কেমনে? আমি তো শুধু একটা বনরুটি খাওয়াইছি না, আমি তো গোটা কায়নাত তোমার জন্য দিছিলাম, সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম, তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম। सारे दुनिया तेरे लिए तू सिर्फ मेरे लिए, तमाम दुनिया बांदा আমি বানিয়েছি তোমার জন্য, শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য। সবটা দুনিয়া তোমারে দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভূমিষ্ঠ হয়েছ তার আগে তোমার কোনো নাম নিশানাও পৃথিবীতে ছিল না, উল্লেখ করার মতো ছিল না। কোনো আদমশুমারিতে, কোনো চেয়ারম্যান অফিসে, কোনো মেম্বার অফিসে, পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না। আমি আল্লাহই দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকে এই পৃথিবীতে বের করে এনেছি, আমি করেছি এটা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি, আমি এনেছি বান্দা, তোমারে অস্তিত্ব এনেছি আমি, এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছি আমি, এটা আমার ফয়সালা ছিল। আর সেই আমি শুধু মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে, বরং এক ইমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান, বাবা দিয়েছি মুসলমান, বিনিময়ে তোমার তাকদীরও আমি ইসলাম দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি, মাসাল দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে, বন্ধুই তো বানাইছেন, বন্ধুই বানাইছে। নামাজে যাইতেন না? না হুজুর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি হয়ে যাবে, কাস্টমার মানে এখান দিয়ে খুব কাস্টমারের চাপ, এই নামাজ পড়তে যাইতেন না? হুজুর এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি 30টার পিছে যাইব, সিএনজিটা কি 30টার পিছে যাইব। তার কলজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক, আমার জিন্দিগি, আমার সিএনজি, আমার জীবন। আমি উদাহরণ দিলাম আর সিএনজি বলে সিএনজি নি ভাইলেন হুজুর, মানে বুঝাইলাম আর কি। এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু, এটাকে আমি আমার দিলে বসায় দিলাম। কত নামাজ চলে যায় খবর নাই, জবান দিয়া একটাবার আল্লাহকে ডাকারও সুযোগ হয় না। আয় ছেলেগুলো করেটা কি সারাটা দিন দেখি, কি সুন্দর যুবক, আমার এত মায়া লাগে, কিরে বেটা এমন শক্ত সামর্থ্য শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই, ব্যাধি নাই, আল্লাহ তাআলা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে, আর তুমি সেইটারে শুধু শুধু মোবাইলে টিপ্পা, নারীর পিছনে ঘুইরা
বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দিই। এমন সুন্দর জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলোটা কি? হলোটা কি? হায়, অচিরেই যুবক বুঝবা। আমার বন্ধু, আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু, যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনই বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানির জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা তো মনে করেন 5:45 বাজে, কথার কথায় সূর্য উঠতে শুরু করছে, 12টা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে। তো এবার যখন 12টা বেজে গেছে, এবার সূর্য হেলতে শুরু করছে, সন্ধ্যা হইতে হইতে একদম ডুববে গেছে। এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা 10টার সময় একদম তেজওয়ালা ছিল, ঠিক না? এটা এখন অলরেডি ডুবেই গেছে। আমার ভাই, জিন্দিগি এমন, জিন্দিগি এমন। এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না। এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায় না। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ, তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার মতো। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর। মানে আমারে বাদ দিয়া যেটারে ধরলো সে যেন মাকড়সার ঘর বানাইলো। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও, তারপরও মনে রাখো এটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবী আপনার পক্ষে, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনার বেল আসেনি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনি 4 বার বা 6 বার বাথরুমে গেছেন, আপনি যে হুইটটা লাইলেন, আপনার না বহুত বড় মাত বড়, আপনার ফুট না ইটালিতায়। কথা বলেন না কেন? আপনার ফুট না কি থাকে? ইটালি থাকে। আপনার না বাইক বিল্ডিং করছেন, তা আপনি যদি ছিটিয়ে গেছেন, কি সমস্যা কি থাকে কাকা? হ্যাঁ, কইেন না হুজুর, মনে হয় না আর ভাবছি কিতা সমস্যা কি থাকে, শুধু যাইতে আছে বাথরুমে, শুধু যাইতে আছে আর আইতে আছে। কি হইছে? পায়খানা করছে, পায়খানা। আরে নাফরমান মানুষ, এই যুবক বেটা, বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনে শুইয়া যাও, এমনে শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইর হইছে। বেটা তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো। বেটা শুইয়া লাইছো, তুমি মাতবুরি করো কেন বেটা? এই বেটা মাতবুরি করো কেন বেটা? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না, গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা, এ জন্তু জানোয়ার, তো হাইওয়ান বেটা। তুমি দেখো না রাস্তার কুকুর, বিড়াল, গরু, ছাগল সেজদা দেয় না, ইনসান কিভাবে সেজদা দেয় না? মানুষের বাচ্চা কেন সেজদা দিবে না? মুসলমানের বাচ্চা কেমনে আল্লাহরে ভুলে যায়? কি রে বেটা, জিন্দিগি মানে শুধু আল্লাহ করে বানাইছে মানুষের বেডি চাইতে বললা, এটা কোনো কথা হইল মিয়া? জীবন মানে বেডি সাউন্ড, এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো। বান্দা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা, আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা, যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা, সে যেন মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো, 1 ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। বুঝেন নাই? মাকড়সা কার ঘর? মাকড়সা। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা
সে যেন মাকড়সার ঘর বানাইলা। এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না। আল্লাহ যদি স্বাভাবিক রাখে, এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে, এতক্ষণই মাতবুরি করে, আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না, আর বেল থাকে। এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এজন্য ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে কিছু জিনিসকে, সেই একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো ডাকছো, আমি আল্লাহ তাআলা সব জানি বান্দা, আমি একটাও ছাড়বো না। ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ মহা ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী। আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছো, কারে ডাকছো, কার কাছে গেছো, আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব কড়ায় গন্ডায় বুঝায় দেব, বুঝায় দেব। হ্যাঁ, আমারে বাদ দিয়া গাছের মধ্যে হুতা বান্ধিছ, লাল সুতা বান্ধিছ, তোমার বউয়ের বাচ্চা হয় না। হ্যাঁ, সুতা বান দিলে বাচ্চা হয়ে যাবো। হ্যাঁ, কারে বাদ দিয়া কারে ধরছ? কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা? কথা বলেন না। কচ্ছপের কাছে কেমনে সন্তান চাইলা? লাল শালুর কাছে কেমনে সন্তান চাইলা? কেমনে চাইলা? তোমার বিবেক, এটা কি বিবেক? কার কাছে চাইলা বান্দা? কামটা করলা কি? কি কামটা করলা? হায় মুসলমান, ভুল কইরেন কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে, আল্লাহকে বা 30 বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে? হ্যাঁ, 80 বছরও যদি সন্তান না হয় তো জীবন ভর ডেকে যাইতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহকে, আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে হাজত রাওয়া, প্রয়োজন পূরণকারী আর কেউ নাই। সব প্রয়োজন পূরণ করেন কয়জন? কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছো আমি সব জানি, আমি ছেড়ে দেব না। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, নাফরমান আমার জান্নাত তোর জন্য হারাম করে দিলাম। আমার জান্নাত তোর জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, নিশ্চিত ঠিকানা জাহান্নাম। ঈমান বড় নিয়ামত। ওই যে কথাটা আবার বলছিল, পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায়, ঈমানের ঘাটতি মেনে নেওয়া যায় না। ঈমানের ঘাটতি হইতে পারবে না। ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সর্বনিম্ন সামান্য ঈমান যে দিতে পারবে আল্লাহর সামনে, এক জাররা সরিষার দানা পরিমাণ, তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়া বরাবর জান্নাত দান করবে। এজন্য চলেন আল্লাহকে না বলি। সর্বশেষ আল্লাহ বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ বলেন, মাকড়সার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি। উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি, ঠিক কিনা বলেন? আচ্ছা, এরপরে না বুঝার কি আছে? কথা বলেন যে আল্লাহকে বাদ দিয়ে তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাকড়সা, যেই মাকড়সা কি বানাইলো? নিজের ঘর বানাইলো, আর সেই ঘর সবচেয়ে দুর্বল, ঠিক কিনা? তো এই কথাটা, এই উদাহরণটা আপনারা বুঝছেন না। এরকম একজন বুঝমান লোক, মানে আমি যদি বুঝছি না কথাটা, এরকম একজন ভাগ্যবান লোক আতুডান আপনি ছবি উঠাই, মানে এই কথাটা আপনি বুঝেন নাই। এরকম না বুঝার কি আছে? একজন ভাই আছেন এখানে? না বুঝার কোনো যুক্তি আসেনি এখানে। আল্লাহ বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আমি আল্লাহ তাআলা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি। তো এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ, অনেক নওজোয়ান ছেলে ভাই, তোমরা মহব্বত করেই আসছো ভাই, দয়া করে এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, মহব্বত যেন আল্লাহর জন্য হয়। এই জন্য আমরা সবাই আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ, দেখেন একটা ছোট্ট উদাহরণ বলি। একজন বড়
আলেমে দ্বীন ছিলেন ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার জীবনীর মধ্যে আমরা পড়ছি যে উনি ওনাদের অঞ্চলে কাফের মুশরিকরা মুসলমানদের পুরা এরিয়ার মধ্যে হামলা করছে, অসংখ্য মুসলমানকে হত্যা করছে। বাকি মুসলমানরা বসত বাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে চলে গেছে। তো ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহর জীবনীতে আছে, উনি বলেন আমাদের পরিবার ছিল এলেমওয়ালা পরিবার, সকলেই ছিল আলেম দিনদার, এবং আমাদের পরিবারের মধ্যে অগণিত কিতাব ছিল, ধর্মীয় বই। আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরাও চলে যেতে হবে এলাকা ছেড়ে, তো উনি বলেন যে আমরা আমাদের পরিবারের ছোট বড় নারী পুরুষ আমরা সবাই মিলে শুধুই কেবল পরনের বস্ত্র ছাড়া অতিরিক্ত বোঝাই হিসাবে যা কিছু আমরা কাঁধে করে নিয়ে গেছি, শুধুই আমাদের কিতাবগুলো আমরা কাঁধে করে নিয়ে গেছি, আর কিছুই আমরা নেই নাই, শুধু কিতাবগুলো আমরা নিয়ে গেছি, ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত। ইসলামে এই কিতাব, এই পাঠাগার মানে ইসলামী বইয়ের সমষ্টি। এই ইসলামী এই ধারা অর্থাৎ জবানের মাধ্যমেও এই 1450 বছর ধরে ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলতেছেন, আবার একদল সাধক কলমের মাধ্যমেও ইসলামের বাণীগুলো লিখে যাচ্ছেন, ঠিক কি না বলে? দুইটাই কিন্তু সমান তালে চলতেছে। আল্লাহর কথা যেমন জবান দিয়ে সব জমানায় হচ্ছে, আল্লাহর কথা কলম দিয়েও কি হচ্ছে, লেখা হচ্ছে। এজন্য এই পাঠাগার নিঃসন্দেহে ইনশাআল্লাহ বরকতময় পাঠাগার। আমিও আপনাদের কাছে অনুরোধ করি, বিশেষ করে নওজোয়ান এবং মাঝ বয়সী বয়স্ক বাবা চাচারা দোয়া করবেন তাদের জন্য। আর নওজোয়ান যারা নতুন করে আপনারা শুধু ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আপনারাও এই পাঠাগারের সদস্য হবেন, দিল থেকে যার ভাল লাগে সে শুধু হাত তুলে নিয়ত করেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আমরাও সদস্য হব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন আজকের এই মাহফিলকে, আল্লাহ তাআলা বরকত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। মওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, তাওহীদের নিয়ামত দান করেন, সুন্নাতের নিয়ামত দান করেন।